খুশবু খুশবু। একটু কম না, খুশবু আপনার কাছে কত টাকা পাঠাইছে? টাকা? কিসের টাকা? কে পাঠাইছে? কেন, খুশবু তো আমারে কইছে যে আপনার কাছে টাকা পাঠাইবো। অনেক জ্বালিয়েছি। খুশি, খুশবুর তো কোনো খবর পাইতেছি না রে। যে নাম্বার দিছিলি সেই নাম্বারেও তো এখন ফোন যাইতেছে না। এইদিকে আসাদ ভাইয়েরও তো কোনো খবর নাই আম্মা। চল তো তোর আব্বার কাছে যাই, চল চল চল। আসসালামু আলাইকুম। কিরে সালামে তুই তো না কেউ নাই নাকি? এই আওয়াজ দে। ও চাচা, আতর আলী চাচা, বাইরে আসেন। কিরে ভাইয়ে গেল নাকি রে? হ্যাঁ আমার তো মনে হয় ভাগছে। ও আছে আছে আছে, আসেন 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 আসেন। সালাম দিছিলাম কিন্তু। জাগা শোনেন, আর তো দেরি হয় না, দেন টাকা দেন। একটু সবুর করেন, খুশবু টাকার ব্যবস্থা করতে শহরে গেছে। একটা না একটা ব্যবস্থা করবই। শহরে গেছে? টাকা দে, টাকা পাঠাইছে, দেন টাকা দিয়ে দেন। যে পথ দিয়ে আইছি ঠিক সেই পথ দিয়ে আবার চলে যাই। না মানে ওরে না ফোন করে পাইতেছি না, কইছে যে আসাদের কাছে টাকা। খালাম্মা আমার পাশে এন্না কইল, খুশবে এখনো কোনো টাকা আমার কাছে পাঠাই নাই। পাঠায় নাই, পাঠাইবো না হলে বুবু নিজে আইবো। আপনারা একটু বুবু পর্যন্ত সবুর করেন। আমি মিজান, সুৎখর মিজান, ওই সবুর টবুর আমার ডিকশনারিতে নাই। আমি দয়ালু মানুষ, সেই জন্য পুরো একটা দিন সময় দিয়েছিলাম, সময় শেষ। দেন টাকা দেন, টাকা দেন, ছাড়েন। মিজান ভাই, খুশবুর বাপের শরীরটা ভালো না, কালকে থেকে ভীষণ জ্বর। আপনি যদি একটু। তাই নাকি? জ্বর আসছে? আরে এই জ্বরের শরীরে কেমনে কালি জুলি মাখাবি? কি কি করবেন? তামাশ। ওই হ্যাঁ মিজান ভাই, মিজান ভাই, এইবারের মতো খুশবুর বাপরে মাফ করে দেন। মিজান ভাই, আপনার কাছে আশ্রয় করে কই, এইবারের মতো আমার মুখের দিকে তাকায়, আমার মায়ের মুখের দিকে তাকায়, আপনি এইবারের মতো মাফ করে আরে পাও দেন। ছাড়েন, দেখতে খারাপ দেওয়া যায়। ছাড়েন তো, ওঠেন ওঠেন ওঠেন। শোনেন, ওই আমারে যে অপমানটা করছে সেই অপমানটা ফেরত দিতে হবে না। সেই অপমানটা ফেরত না দিলে আমার তো ঘুম আসে না। আর ঘুম না আসলে কি হয় জানেন? ফিস্টুল হয়। ফিস্টুলা কি জানেন? ফিস্টুল হইলো ওই যে মলদার দিয়ে যখন তখন রক্ত ঝরে। এটা শরীরের জন্য খারাপ না, কন এটা কি ঠিক? ওই কিরে ওইসে রে, হ্যাঁ আয় দেখা। আল্লাহ, কি করতেছেন আপনারা? কি করতেছেন? মাফ করে দেন আপনারা ওনারে।
আমার এইখান থেকে অনেক দূরে নিয়ে যাও খুশবুর মা, দূরে, মেলা দূরে, যেন কেউ আমার চিনতে না পারে, যেন কেউ আমার খুঁজে না পায়। নিয়ে যাও দূরে, মেলা দূরে। আপা ঠিক আছে তো? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দরজা ভাঙার ব্যবস্থা করুন, আমি জানি ওরা ভেতরে আছে। স্যার, চাইলে তো দরজা ভাঙা যায় না, তাছাড়া যাকে খুঁজতে এসেছি সে ভিতরে আছে কিনা। অবশ্যই আছে, তা না হলে ভেতর থেকে দরজা খুলছে না কেন? আচ্ছা, আমি দেখছি স্যার। এই যে ভেতরে কেউ আছে? একটা বেরিয়ে আসুন, পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো রাস্তা নেই, বাইরে এসে সারেন্ডার করুন। শুনছেন? আশ্চর্য, এরপরও আপনি দরজা ভাঙবেন না? এই ভাঙো। পুরো বাড়িটাই তো ভেঙে লাগবে। এই সে ড্রাইভার যাকে আমি খুঁজছি। আমারে খুঁজতেছেন কেন? আমি কি হারায় যাওয়া বাসুন নাকি? এই কথা কম, তোমার নাম আলম? জি স্যার। এই নাম হওয়া দোষের কিছু? বাংলাদেশ তো লাখ লাখ আলম আছে। কথা কম, প্রশ্ন যেটা করব সেটার উত্তর দেবে, বাড়তি কথা একদম না, বোঝা গেছে?
কাল রাতে বাচ্চা সহ একটা মেয়েকে তুই সিএনজি করে তুলে আনছস না? কি হলো, কই গেছে তারা? কারা? বৃষ্টির মধ্যে যাদেরকে তুমি সিএনজিতে তুলেছিলে, একটা মেয়ে আর একটা বাচ্চা। ও স্যার, আপনি একেবারে ঠিক কইছেন, একেবারে ঠিক। ওই বাচ্চা আর একটা মাইয়া। স্যার, আপনি কি তখন ওখানে ছিলেন নাকি? আমি কিন্তু আপনারা দেখি নাই। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে তিতলি মির্জার বাড়ির বাইরে। কোথায় রেখেছো ওদেরকে? এই ঘরে? মাইয়া মানুষের অভ্যাস আমার নাই স্যার। ওরে যে ঘরের মধ্যে রাহুম কেন? সিএনজিতে কত মানুষ উঠে, আবার নাইমা যায়। ওরকম তো ওরাও নাইমে গেছে। কোথায় নেমেছে? কোথায় গেছে? ওই বৃষ্টির মধ্যে নাইমে গেছে বাস স্ট্যান্ড, গাবতলী। গাবতলী? কইছিল গ্রামে যাইব, কোন গ্রাম হেডা আমারে কয় নাই। গ্রামের নাম আমি জানি, সুব্রতপুর। অফিসার, আপনি এক্ষুনি ওইখানে লোকদের কাজে লাগান, খুঁজে বের করুন যে ওরা এখানে গেছে কিনা। কি কথা বললো? কই কে আমার কথা কইছেন? আমি শিওর ঘরের ভিতরে কেউ আছে। কেউ নাই স্যার, কেউ নাই। বাতাস স্যার, খালি চোখে দেখা যায় না, কিন্তু বাতাস কিন্তু সবখানে আছে। তখনই কইছিলাম স্যার, এখানে হাওয়া ছাড়ার কিচ্ছু নেই। চলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আসবো? আয় না। There is a news. Shocking. তিতলি মির্জা খুন হয়েছে। What? Oh my God! কখন, কোথায়, কিভাবে? তার বাসাতেই গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। আমি মেয়েটাকে একদমই পছন্দ করতাম না, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট এভাবে মারা গেল। গতকাল কেউ না প্রেস ব্রিফিং এ অ্যাটেন্ড করলো, কিন্তু ওকে কেউ কেন মারবে? ইনভেস্টিগেশন শুরু হয়েছে। যেহেতু পরপর সিনেমা করেছে, সামনেও সাইন করা, সেহেতু মিডিয়াতে আমাদের প্রোডাকশনের নামটা বারবার আসছে। আমি শাকিলকে বারবার বলেছিলাম যে এই সিনেমা থেকে তুমি দূরে থাকো। ইটস নট হলিউড। এখানে সিনেমা বানানো আর ছুঁচু মেরে হাত নোংরা করা একই কথা। কয়েকজন রিপোর্টার ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছে যে এই মার্ডারে শাকিল ভাইয়ের হাত আছে। তিতলি হচ্ছে এখন আমার অতীত, তুমি হচ্ছে আমার বর্তমান, আর আমাদের সন্তান হবে আমাদের ভবিষ্যৎ। কি ভাবছো আপনি? তুমিও কি শাকিল ভাইকে সন্দেহ করছো? না না, এইরকম কিছু না।
আচ্ছা তুই যা। ঋষাদ শোন, তোকে যদি এই ব্যাপারে কোনো জার্নালিস্ট কোনো কোয়েশ্চেন করে, তুই বলবি ইউ আর নট ইন্টারেস্টেড, তুই আনঅ্যাভেলেবল আছিস। এই ঝামেলায় তুই জড়াবি না, মনে থাক। সব যদি আমাকেই করতে হয়, তোমরা তো কি জন্য? হ্যাঁ শোনো, তুমি সবাইকে বলে দাও আজকে আমি মিডিয়া অফিসে বসবো না। না না, তুমি বলে দাও আমি আজকে ঢাকার বাইরে যাচ্ছি। হ্যাঁ দেখছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তো বললাম তো। স্ট্রেসে আছেন বুঝতে পারছি, তবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তিতলি মির্জা আসল খুনিকে ধরতে আমরা বদ্ধপরিকর। থ্যাংকস স্যার, কাইন্ডলি একটু থানায় আসবেন, কিছু ফর্মালিটিজ আছে। শিওর। থ্যাংক ইউ স্যার। কে কথা বললো? কে আমার কথা কে বলছে? কই তাড়াতাড়ি করেন। শোনেন, মুকাম যখন একবার চিনছে, ওই বান্দা কিন্তু এনে বারবার আইব। শুনে তো কইছিলাম গ্রামে চলে যাই। তখন কি করলে এর বাপ শোনেন নাই? উনি আপনার গ্রাম চিনে, ওখানে পুলিশ লাগাইতে কইছে। হায় আল্লাহ, আমি আর কি করব? তিতলি মির্জার সাথে আপনার যে ব্যক্তিগত সম্পর্ক, তা নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি। কে বলেছে আপনাকে? এই আপনাদের মতো দু একজন হলুদ সাংবাদিকদের জন্য আজকে সাংবাদিকতা পেশা হুমকির সম্মুখীন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উনি আর তখন যা কইছে সব মিছা কথা। কিন্তু সত্যিটা যে কি, এটা আমি খুইলা কইতে পারুম না। কিন্তু একটা কথা কইবই, আমার আর কোনো উপায় যে নাই।